তোরটাও যত্নে আছে। PS4 ভাই, জয়স্টিকটাকে এখন কি বলে জানো? দেখা যাচ্ছে ম্যাক্সের দুটো প্যান্ট কিনতে। হালকা কাজের গুজরাটি 6, 7, 8 হলো না, 10 আমি উঠবো না। আমি 10-এর ঘরে মাকে দিতে পারছি না, কারণ মা দুটো দিতে অলরেডি, তার মধ্যে মা আজকে শরীরটা তার ওটা তসরে খারাপ। তো আজকাল তো আর ডেলি ব্লগার হিসেবে শুরু করেছিলাম, দেওয়া হয় না। তো এই যে হঠাৎ আমি বলতে বলতে হাসি পেলো, নাচতে নাচতে যে গানগুলো চালাই, তো স্পিরিচুয়ালের সঙ্গে আমি আবার এরকম নেচে ফেলি। তো যাই হোক, এই নাচতে নাচতে এখন যাচ্ছি জন্মাষ্টমীর পরে এই রাধাষ্টমীর আনন্দে সাজাচ্ছি। আমার তো এই সাজানো, খোলা, পড়া, লাগানো সবই থাকে। তো যাই হোক, এটা দিয়েই শুরু করলাম আজকে সকালে। প্রায় জন্মাষ্টমীর পর রাধাষ্টমীরতে কী করেছি সেইগুলো, প্লাস পরের দুদিন দেখতে থাকুন আমার লাইফস্টাইল ব্লগ। ডেলি আর বললাম না, কারণ ডেলি এখন আর হচ্ছে না। তারপরে রাধারানী মাকে কচু 2 বছর সিদ্ধ করে দিয়েছি, রান্নাটা করতে পারিনি। তো হিন্দিতে আরবি কা সবজি বলে, এটা রাধারানী খুব পছন্দ। যেমন এবারে ওই যে জন্মাষ্টমীতে গোপালের একটা মন্দির স্টাইল যে পাঞ্জারি না কি করলাম, ওরকমই রাধারানী মার আজ যেটা পছন্দ সেটা হচ্ছে কচু, আমাদের বাঙালির মুখী কচুর দই দিয়ে করা, সেটা করেছি। আর একটু হলুদ পোলাও করিয়েছি, আর একটু রাবড়ি ভালোবাসে মিষ্টির মধ্যে। যা যা ইউটিউবে সার্চ করে দেখি, কিছু মানুষের ব্লগ যাদের ভালো লাগে দেখি, সেসব থেকে শিখে মোটামুটি রাধাষ্টমীটা এইভাবে উদযাপন করলাম আর কি, নিজের মতো করে স্নান ফান করিয়ে, যেমন 3 বছর করছি আর কি। অ্যাকচুয়ালি 4 বছর করা উচিত ছিল। প্রথম বছর জানতাম না যে জন্মাষ্টমীর পরে কিছুদিন পরেই রাধাষ্টমীটা করতে হয়। যদিও রাধারানী মা কৃষ্ণ আমাদের বাড়িতে মডেলটা পুরনো ফ্ল্যাটেই রাজস্থান থেকে আনা ছিল শোপিস হিসেবে, আমার ইচ্ছাতেই এবারে ওগুলো 3 বছর ধরে স্নান হচ্ছে, উদ্বোধন হলো আর কি। না থাকলে হয়তো কোনো ব্লগ থেকে এটাও দেখেছিলাম, ব্লগের ভিডিও বা যাই হোক, যে তখন তারা কি করবে, তখন ওই কৃষ্ণকেই রাধা সাজিয়ে, সবই তো এক, মিলেমিশে একাকার, রাধাষ্টমী সেটা সেভাবেই পালন করা হয়। তো অনেক বকা হয়ে গেলে, এবার দেখতে থাকুন। আর কিছু পারপাস এলেই তো আমার পরিষ্কার পরিচ্ছন্নটা আর একটু ডিপ ক্লিন করাও হয়। আর রাধারানী মা আর শ্রীকৃষ্ণ রূপে ওটা নিচে থাকে, সেটাকে নিয়ে আসবো একটু পরে। সুপ্রভাত, রাধে রাধে। যেহেতু 2 দিনের ব্লগ একসাথে দেব, কি 2-3 দিনের, তাই একটুখানি ভুল বলে ফেলেছিলাম। এটা আগের দিন নিচ থেকে ওপরে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলাম। সেই দিনটার তারপরের দিন সকালবেলা, যাতে একা হাতেই তো সব করতে হয়, সাজিয়ে গুছিয়ে রেডি রাখলাম। পরের দিনকে রাধাষ্টমী একদম সকালে রান্না করেই শুরু করব, কিন্তু ওই দুপুরবেলাই হয়ে যাবে পুজো দিতে দিতে। ভোগ লাগলো 10:30টার পর, কারণ এই সবগুলো করে নিলাম। ওকে বলে নিলাম তোমার রাধারানী মার জন্য সব অ্যারেঞ্জ করছিলাম, একটু একদিন আগে না করলে তো হয় না। তাই সকালের দর্শন করতে একটু বেলা হয়ে গেল, স্নানের পর, সাজিয়ে পর। 4 বছর আমার গপু এসছে, 3 বছর আমি জানার পর থেকে রাধাষ্টমীটা করি। জীবনে ভালো মন্দ যা কিছু ঘটবে, নো নিরাশ, যা হচ্ছে ওনার ইচ্ছাই হচ্ছে, উনি ভালো যেটা মনে করেন সেটাই করেন, সোজা বাংলা। চলুন বাবা, অনেকক্ষণ দিদা রাখ। লাল শাক খেয়েছো? হ্যাঁ। পোস্ত তো তুলে দিলি দেখলাম। ঢ্যাঁড়সটা খেয়েছিস? হ্যাঁ। ভেন্ডি কা সবজি। হ্যাঁ, ঢ্যাঁড়স খাবে মা? তোমার আলাদা করে না, উচ্ছে, লাল শাক আর ডালের মধ্যে সবজি দিয়েছে, ওটা কি ওই বাটিতে? ওইটাই তো
না এই মিক্সড এই দই 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 ভেন্ডি খেতে পার। আমরা আসলে ভেন্ডি বললে কিনা ওটা বাজে বাজে শুনতে, আমি ঢেঁড়স বলেই অভ্যস্ত। ওমা সেফটি পিন দাও। দুজনেরই আলাদা আলাদা বাঞ্চ কর কিনি, আমার যে সেফটি পিন কোথায় চলে যায় সব সময় মার কাছে চাইতে হয়। এই একটা ছোট্ট খাট্ট জিনিসই খুব দামি জিনিস আমার কাছে, কেন অনেকেরই সবার কাছে, মেয়েদের যারা শাড়ি পরে। হঠাৎই ঠিক করলাম যে মার শরীরটা একটু ঘুমিয়ে নিয়ে দুপুরবেলা ঠিক আছে, তো বললাম যে মার আর একটু শপিং বাকি রয়েছে, মারটা শেষ হলেই আমার তো সব কমপ্লিট। আগে যেমন কি বাচ্চা, মেয়ে বাচ্চা হলে তো ওদের আগেই সব কিছু হয় মায়েদের মতন, তো ছেলেরও আগে আগে তাই হতো। এখন সব কিছু বুঝে ওদেরকে নিয়ে যেতে হয়, আগে নিয়ে গিয়েই সবসময় হতো, কিন্তু বড় হওয়ার পর থেকে আর ছেলে যেহেতু কিছু বানাতে দেওয়ার নেই, তাই একদিন গিয়েই শপিং হয়ে যাবে। সুতরাং বাচ্চাকে ফেলে রেখে এখন মা দিদার সব হয়ে যায়। আর মিস্টার প্রকাশের তো বেশ কিছু বছর ধরে তার ক্যান্সার পেশেন্ট মা নিয়ে পড়েছিল, ওর পুজো পুজো ভাবটাই জীবন থেকে চলে গেছে। ব্যবসা নিয়ে সারা জীবন না হোক বেশ 3 বছর ধরে যা ভুগছে, আমার তো কিছু করার নেই। নিজের কর্মর ফল নিজে ডেকে এনেছো, আর নানান জালে জড়ালে তো বছরকার ব্যাপার। আমি মনে মনে সবসময় মা দুর্গা আগমন নিয়ে আনন্দ করেছি, নিজের মতো থেকেছি। যাই হোক, আরও বিশেষ বিশেষ অনেক কথা থাকে সবার জীবনেই, তো ওর কথাটা বললাম না, কারণ শপিংটা তাকে তো আর বাচ্চা না করিয়ে দেবো, বললেও ঘ্যাঁচ ঘ্যাঁচ করে, কেমন করে, তাই এই 3 জনের কথাই বলছি। যদি কেউ প্রশ্ন করেন তাই আগে থাকতে ক্লিয়ার বলে দিলাম। কখনো কি তুমি জানো না কোথায় থাকে? কাল যেন চল হয়তো তো অনেক দিন থাকতে দেখবেন, অনেক দিন আপনাকে আসি আর দেখি না। ভালো আছেন তো? হালকা কাজের গুজরাটি 6, 7, 8 হয়ে না, 10 আমি উঠবো না। একটু চুপ করো, আমি 10-এর ঘরে মাকে যেতে পারছি না, কারণ মা দুটো তিনটা অলরেডি, তার মধ্যে মা আজকে শরীরটা ভালো নেই, বেরোতে পারছি না। সব দিয়ে বাড়ি এরকম সব বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা তো করে দিল, বাবু তো করে দিল তোমার। আমি কি নেবো এই কালারটা? এইটা কি গো, কি কেমন দাম এটা? এইটা পুরোটাই দাদা, এই কালারটা কি কি শাড়ি? এটা বাজিনি, এই যে সেটা ফাইনালি মায়ের শাড়ি কমপ্লিট হলো। আবার আমার আরেকটা এক্সট্রা কিনে রিক্সা নেব, চলে যাবো এপার আর ওপারে পাড়ায়। এই দোকানটায় প্রায় মনে হয় 10 বছর আগে থেকে যখন জেনেছি তখন থেকে আসি। হ্যাঁ, হট করে দিলে পড়ে যাবে, শক্ত করে ধরো না। আমার একটা লাম্বানিবাগ যেহেতু এথনিক থেকে গুজরাটি নেওয়া হয়নি, তা একটা খুব ভালো হয়। এবছর যেমন কাজ তুমি জেগে আছো, আমি তো ভাবলাম অন্য কেউ খুলবে হয়তো। কেন পড়বি কখন?
ওইটাই খেলাম, ক্যামেরা জল খাওয়ায়নি তো ওকে বলি। এইভাবে পরপর সন্ধে রাতের ডিনার পরপর দেখিয়ে রাধাষ্টমীর আগের দিনের পর্ব শেষ করে দিচ্ছি। দেখাচ্ছে রাধাষ্টমীর সকালবেলা। খুব সকালবেলা পুজোর ব্যাপার যখনই কিছু থাকে তখন আর মাসি আসার মানে অপেক্ষায় থাকি না, নিজেই লাঠি দিয়ে মুছে নিই। এই যে রাধারানী মাকে আগের দিনের নর্মাল মালা পরানো ছিল সেগুলো খুলে টুলে পরিষ্কার করে নিই, আগে গোপাল সেবাটা করে নেব, আগে জায়গাটা মুছে নেই, তারপরে কচু টচু কাটাকুটি শুরু করে দেব। বেশ কিছুদিন প্রায় 10-15 দিন মা বেরোতে পারেনি। এই যে হাঁটতে গেছিলো মা, মর্নিং ওয়াক করে আসলো, তো গিয়ে দরজাটা খুলে দিলাম। ছোটোভাবে যাই কিছুই পুজো হোক, আমি একটু বেড কভার চেঞ্জ করি, তো সেটা পাল্টে নিলাম। গুড মর্নিং, হ্যাপি রাধাষ্টমী, হ্যাপি সানডে, রাধে রাধে। এই স্পেশাল পাত্রটা আমি আর ব্যবহার করি না রোজকার, এটা রেখে দিই স্নান পানের জন্য, যখন যারা যে দেবী ভগবানের দিন পুজোর ব্যাপার থাকে। আর রোজকার প্লাস্টিকের বাথটাবে তো আমার গোপোষণা স্নান করে, ওটা রাধারানী আর কৃষ্ণের জন্য রেডি করে রেখেছি, গোপালের বড় রূপের জন্য। আজকের শুভ দিনে নিচে এই যে হরে কৃষ্ণর কীর্তন করে করে আসে না, ওপর দিয়ে ব্যাগ ঝুলিয়ে একটুখানি প্রণামী দিতে পেরে আরও শান্তি, মানে এটা আমার সাথে হচ্ছে আজকাল, ঠিক দিনে আসছে। গোপুসোনা, তোমার ছোট রূপের ভোগ লাগানো হয়ে গেল রাধাষ্টমীর শুভ দিনে। তুমি আর রাধা তফাৎ তো আর কিছু না। রাধারানী মাকে এবারে স্নান করাবো, আগে একটু রান্না, অল্প একটু ভোগ যা মনে মনে ভেবেছি করে নিই। মানুষ যাদের, আমার খুব ভালো লাগে এরকম কিছু ব্লগ দেখি, তারাও বানায়, তাদের থেকেই শিখেছি। তারা অনেক এক্সপার্ট, তাও সবার থেকেই কিছু শেখার আছে। যারা ভালো, আমি সবার থেকে সব কিছু শেখার মতো মনে করি না, যারা সর্বগুণ সব দিক আছে তাদেরটাই আমি শেখার চেষ্টা করি। তো তারপরে দেখলাম সবাই অনেকেই জানে। আমি কত 2 বছর তুলেছিলাম, সিদ্ধ করে দিচ্ছিলাম, কচু পছন্দ, কচু সিদ্ধ করে। রাধে রাধে পড়ে গেছো, রাধে রাধে।
কৃষ্ণ জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করতে হয়। যদি রাধারানী না থাকতো তখন হয়তো গোপালকে রাধা বানায় অনেকে হয়তো। তো ইউটিউব ঘেটে যেটুকু জেনেছি, গাঠি কচি পছন্দ আর রাবড়ি মিষ্টি হিসেবে পছন্দ, ওটা কেনা, পায়েসটা করে দিয়েছি আর একটু পোলাও নিজের মতো করে, ফলটার কাটিনি, গোটা দিয়েছি। তো রাধারানীকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিই। গোপুসন্ন তোমাকে আবার আলাদাভাবে একটু দিয়ে দেবো, এখান থেকে কেউ একটু মুখে দিয়ে সাতটা বাজলো বাবা। আমার এবারে একটা দামি স্ক্রিন লাগাতেই হবে, কম দামের স্ক্রিন লাগিয়ে স্যামসাংয়ে নকল স্ক্রিন লাগিয়ে আবার পড়ে গেল ঘরের মধ্যেই। যাই হোক, সেইভাবেই ক্যাপচার করছি। সন্ধ্যাবেলার শুধু চকলেট দিলাম গোপুসোনা, রাধারানী মা, রাধা কৃষ্ণ, সবই তো মিলেমিশে একাকার। কী করবো কী বলবো বুঝে উঠতে পারি না। তো দর্শন করিয়ে দিই, সন্ধ্যেবেলার দর্শন। আজকে রাধারানী মা স্পেশাল দিন, তাই আগে ওনাকে দেখালাম। গোপু, শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। মা, ওই রাধারানী মার গোপালের চকলেটগুলো তুলে নাও আর দেবদেবীদের বাতাসা দেওয়াটা তুলে নাও। হ্যাঁ, এটা বন্ধ করে দাও দরজা। 4 বছরের মাথাতেই এবারে ফোনটা একেবারে গেল হাত থেকে। একদিন পড়ে গেছিলো, তারপরে একটা 1700 টাকা দিয়ে নকল একটা স্ক্রিন লাগিয়েও 10 দিন পরেই আবার গেল, সেটা উঠে ঝিকিমিকি টুম্পা হয়ে গেল। তাই ফোন কিনতে যাচ্ছি। গণেশ পুজো থেকেই বাইরে বেরোতে মনে হচ্ছে পুজো পুজো ভাব এসে গেলে এত। তো সার্ভিস সেন্টারে আসার পর ওরা একটা নাম্বার দিয়ে দিল, বললো পরের দিন আসুন, জিনিসটা সবসময় তো থাকে না, যেটা আপনার স্ক্রিনের প্রবলেম হয়েছে। আর লাস্টে সাজেশন দিলেন যে স্ক্রিন পাল্টাতেই যদি 7,000 টাকা খরচা হয়, তার থেকে আপনি নতুন কিছু কিনে নিন। তো স্যামসাংয়েরই একটা মডেল ভালো বাবুর দেখে রেখেছিল ছেলে, পরের দিন সেটা। তো পরের দিন ছেলে আর আমি আগে সকালের দিকে এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি র্যান্ডামলি যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখন আপাতত সকালেই যাচ্ছি জিমটা সেরে নিতে। বিকেলে ছুটতে হবে হচ্ছে ফোন কেনার জন্য। ফাইনালি ডায়মন্ড প্লাজাতেই চলে যাব। স্যামসাং কেন, ওটা রিলায়েন্স ডিজিটাল, সব কিছুই পেয়ে যাব সেখানে। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের জন্যই যাচ্ছি। যাই হোক, তার মধ্যে কিছুটা ক্যাপচার করে নিলাম জিমের। ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়, তো ফেরার পথে একটু হাতের গ্লাভসও কিনে নিলাম। ছেলের না হলে হাতে কড়া পড়ে যাবে, যাবো ভাব হয়েছে, তো আমারও সঙ্গে নিয়ে নিলাম। এসেই দুপুরে করে অন্নভোগ রেডি করা ছিল থাকে, সেটা এসে গরম করে দিয়ে দিলাম। তারপরেই বিকেলবেলা হতে না হতেই চলে যাব ফোন কিনতে। ওঝা তো উচিত, ওঝা কেবলা বলে দিল বিশ্বাস করে, ও যে দুদিকেই খেলে জানে না। ডান দিকে সিগন্যাল দিয়ে চলে বলছে না, সেটা খারাপ না, সে হয়তো কষ্ট করেই কিনে দেয়, কিন্তু বিলিয়নিয়াররা তারা ভাবছে যে তাহলে আমি বাকিদের থেকে আলাদা কি থাকবো। হঠাৎ করেই কখন যাবে ভোলা হয়ে যায়, একটু ঠান্ডা থেকে গরমে। টিকিটের লক ওরাই করেনি তাহলে। হ্যাঁ, ফোন কিনতেই আসছি, মলে না এসে সামনাসামনি স্যামসাংয়ে চলে গেলেই হতো। আগে আমার নোকিয়ার ফ্যাসিনেশন, এখন তোর দেখা দেখি স্যামসাং হয়েছে। চলো, ফাইনালি এসে পৌঁছালো আমার ফোন। চলো, আমার এই মুহূর্তেই কাপা একটা জঘন্য ফোন থেকে ফোন হচ্ছে, আমি বুঝছি ওই হচ্ছে আর তারপর মোবাইল পর্ব সেরে ছেলের 3টে ঘরে পরার প্যান্ট ছিঁড়ে গেছিলো, নিয়ে নিলাম। আর আমার মায়ের ব্লাউজ বানাতে দেওয়া ছিল, সেগুলো লাস্টে কালেক্ট করে নিয়েই বাড়ির দিকে রওনা হব। এটা দিন না নামা। ও হ্যাঁ, চলো। মোবাইল ভেঙে গিয়ে ছেলে নিজে এসে বোর হচ্ছে, বলছে ঢোকো। বাই। ভারীটা সব, এইটা ভারী, এটা ভারী, এটা ভারী।
এটা ঢুকিয়ে দাও না। দিদা হলে আমি বলি ভাইটা আমাকে দাও, তুমি ছেলে তো তাই। তো 7:30 7টার ভেতরেই বাড়িতে চলে এলাম, আর এসে বাকি ভিডিওটাকে আর বড় করলাম না। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নেক্সট ব্লগ নিয়ে।